ওটা তো টমেটো, এটা তো টমেটো রাখ, টমেটো রাখ, টমেটো, টমেটো কোনটা? লাল টমেটো, হ্যাঁ টমেটো। মুখে বল। হ্যাঁ আস্তে কথা বলো। বাস সাইডে রাখ ঝুড়ি, এখানে রাখ। এবার এটার মধ্যে পটল তোল, পটল, পটল বল। এটা আম। বেগুন, বেগুন কোথায়? এই যে বেগুন। করলা, ওই যে করলা, হ্যাঁ। গাজর, এই যে গাজর, এগুলো গাজর, গাজর বল। হুম 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 হুম, হ্যাঁ। বিনস, এই যে বিনস, এগুলো বিনস, 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 বিনস। এবার ওগুলো পেঁয়াজগুলো তুলবি, দাঁড়া একটা জায়গা দিচ্ছি, একটু জায়গা দিচ্ছি দাঁড়া। এটা সাইজ রাখ, পেঁয়াজ। বাস এবার হাফ। আর একটুখানি বেসন বা ময়দা, যেটা ইচ্ছে তোমরা দিতে পারো, যেটা ঘরে থাকবে সেটাই দিয়ে দেবে। অল্প একটু বেসন বা ময়দা মিলিয়ে দেবে, তাহলে একদম তেলটা টানবে না। আমি বেগুনটা ভেজে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটু বেসন দিয়ে দিয়েছি 1 চামচ। আমরা বেগুনটা বেশি খাই না, আমাদের একটু অ্যালার্জির প্রবলেম আছে সবারই, তাও যেহেতু মাঝে মধ্যে খেতে একটু ইচ্ছে হয়, ওর জন্য একটু খাই, 2 পিস 1 পিস করে খাই। বেগুনটা আমি মেখে নিয়েছি, একদম বেশি তেল টানবে না। কড়াইটা একটু শুরু দেখো, কড়াইটা একটু দেখো, একদম তেল টানবে না বেশি। এই তেলটার মধ্যে কালকে আমি পান্তুয়া বানিয়েছিলাম, এর মধ্যে ঘি দেওয়া আছে, ঘি আর তেল মেশানো আছে। এই বেসনটা দেওয়া যায় না, বেগুনের মধ্যে যে ফাঁকা ফাঁকা গ্যাপ গ্যাপ ব্যাপারটা থাকে, সেটা বন্ধ হয়ে গেল, যার জন্য তেলটা ভেতরে টানবে না। বেগুন ভাজাটাও খেতে বেশ টেস্ট হবে। দেখো আমার বেগুন ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব, সাইড করে দেবো। দেখো যতটা তেল দিয়েছি ছিল আমার কড়াতে, ততটা তেলই কিন্তু পুরো রয়েছে। এবার এটা আমি তুলে দেবো, আর এই তেলটার মধ্যে আমি এখন পালং শাক করে নেব। এবার এই তেলটার মধ্যে আমি পালং শাক করে নেবো। এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো, আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি সবজিগুলো কেটে রেখেছি, সেই সবজিগুলো দিয়ে দেবো। আজকে মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। সবাই হয়তো জানো যারা আমার ব্লগ দেখো, মঙ্গলবার আমরা বজরংবলী পুজো করি, ওর জন্য আমরা নিরামিষ খাই। তাই আজকে এবেলাতে আর বেশি কিছু করব না, ডাল করব, ডাল সেদ্ধ করে রেখেছি। আর হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজাটা যদি খাবার সঙ্গে সঙ্গে করা যায় খুব টেস্টি হয়, যেহেতু বেসন দেওয়া আছে, মচমচ হয়ে হয় বেগুন ভাজাটা। তোমরাও কিন্তু ভাজা খাওয়ার সময় ভাজতে পারো। আমি এগুলো সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার একটু নুন, হলুদ, লঙ্কা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা দুটো, আমি তো বটিতে কাটিলে আমার হাত জ্বালা করে, আমি তো খুব শুকনো মানুষ, তাই লঙ্কা দিয়ে দিলাম দুটো। এবার আমি একটু নুন দিয়ে দেবো, এই যে নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো। এবার এটাকে আমি একটু নেড়ে নেবো, এটা একটু কষতে থাক। ততক্ষণে শাক পাতাগুলো আমি ধুয়ে রেখেছি, 3 বার ধোয়া হয়ে গেছে অলরেডি।
আর একটু ধোবো, আর একটু ধুয়ে আমি দিয়ে দেবো। এটা ততক্ষণে হতে থাকবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা একটু কষা কষা হয়ে গেছে। এবার আমি শাকগুলো ধুয়ে রেখেছি, যে শাকগুলো ধুয়ে জল ধরে রেখেছি। শাক অনেকবার ধোয়া হয়ে গেছে, 5-6 বার ধোয়া হয়ে গেছে। এবার আর সবজিটার মধ্যে মিষ্টি দিয়েছি বলতে ভুলে গেছিলাম, আলু, কুমড়ো, পটল আর গাজর দিয়েছিলাম। আর সবজিটা কষা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। কোনো ঝামেলা নেই, পালং শাক রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে এখন সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাক শাকের জলটা দিয়ে, তারপর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর বিকেলে হবে আজকে পরোটা। এটা এবেলার মতো। পালং শাকটা এখন এইরকম অবস্থায় হয়ে আছে। আমি আর একটু শুকিয়ে নেব। ব্যাস, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি না দিলে না পালং শাক একটু ভালো লাগে না। পালং শাকটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। ব্যাস, এখানে চিনিটা দিয়ে আমি একটু শুকিয়ে নেব। একটু আগুনটা বাড়িয়ে দিই। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, শাকটা থেকে অনেক জল বেরিয়েছে। একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব। হয়ে গেছে। আর এখানে আমি ডালটাকে সেদ্ধ করে রেখেছি, মুসুর ডাল। এটা আমি ফোড়ন দিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে আমার রান্না কমপ্লিট। তারপরে আবার চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়ার পালা। শুভজিৎ এখন ফল খাবে। শুভজিতের খাওয়া দাওয়া হয়ে গেলেই ফল খাওয়া চাই। খাওয়া দাওয়া করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ফল চাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ফল খাবেন উনি। আর এখন যা অবস্থা, সবারই এখন একটু বেশি করে ফল খাওয়া দরকার। তাই এখন আমরাও একটু ফল খাবো। কি খাচ্ছিস? কি ফল? এটা কি বল? পেয়ারা। পেয়ারা খেতে কেমন? মিষ্টি। আর ওটা এগুলো কি? আঙুর ফল। আঙুর খেতে কেমন? মিষ্টি। আচ্ছা, হ্যাঁ। মাকে একটু দে, বাবাকে দে, বাবাকে দিয়ে আয়। মুখে বল বাবা নাও, বাবা নাও। এই পেয়ারাটা আমার মিষ্টি আছে। এই পেয়ারাটা মিষ্টি। হ্যাঁ, শুভজিৎ এবার ফল টল খেয়ে, ফল খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বেরোবে ঘুরতে। বিকেলের বাবার সঙ্গে ঘুরতে বেরোবে। ওখানে একটা মাঠ আছে সামনে, মাঠে গিয়ে রান করবে। কারণ ওর ঘরে বসে বসে খায়, খেয়ে খেয়ে ভুঁড়িটা বড় হয়ে গেছে। শুভজিৎ প্রচুর পরিমাণে জল খাচ্ছে আর ফল খাচ্ছে। প্রচুর জল খাচ্ছে, সারাদিনে প্রচুর জল খায় ও। আমাদের থেকে বেশি খায় জল। শুভজিৎ এখন ছাদে এসে খেলছে। এটা নাকি ওর খেলা। কি খেলা এটা? গোল হয়ে ঘুরছে, মুখে মাস্ক বেঁধে। এটা চমকে গেছে। বাবা আজকে নিয়ে বেরোলো না, আজ ও একাই ঘুরছে ছাদের মধ্যে। চোখ ঢেকে আবার ইয়ে করছে। দূরে যা, দূরে যা। আচ্ছা, এখান থেকে 1 2 3 স্টার্ট করবি। যা যা, শিগগিরি যা। বাহ, গুড। আরো যাও, আর জাম্প করে, জাম্প করে যাও। হ্যাঁ, আবার ব্যাক করো, ব্যাক করো। আবার আবার জাম্প, 2 পায়ে জাম্প করে করতে ব্যাক করো। পা ছড়িয়ে এরকম করে তাড়াতাড়ি যা, জাম্প কর 2 পা জোড়া করে। যা যা যা। তো সুন্দর লাগছে না, পুরো অরেঞ্জ, পুরো অরেঞ্জ কালার লাগছে। সুন্দর লাগছে। হাওয়া দিচ্ছে কি সুন্দর না?